বন্ধুরা, আজকে 19শে আগস্ট থেকে পরশুদিন 21শে আগস্ট পর্যন্ত মার্কেটে আরও একটি ছোট্ট স্মল ক্যাপ রেঞ্জের গ্রেট কোম্পানি তার আইপিও ইস্যু করেছে। যে কোম্পানির আইপিও ওপেনিংয়ের প্রথম 3 ঘন্টার মধ্যে অলরেডি 3.4 টাইম আইপিও ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করেছে। আমার এক্সপেকটেশন অনুযায়ী আজকে প্রথম দিনে কোম্পানি অলমোস্ট 15 গুণের বেশি ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করতে পারে। তাহলে আইপিওটা কতটা গ্রেট লেভেলে হলে প্রথম দিনের মধ্যেই এত হাই লেভেল ওভার সাবস্ক্রিপশন ডিমান্ড করছে। এমনকি কিউআইবি যারা একদম লাস্টের দিন ওভার সাবস্ক্রাইব করে তাদেরও আজকের দিনের প্রথম 3 ঘন্টার মধ্যেই 6.5 টাইম ওভার সাবস্ক্রিপশন হয়ে গেছে। তো কেন এই আইপিওটা নিয়ে আমি এত বুলিশ রয়েছি? কোম্পানি এমন কি বিজনেস মডেল রান করছে, কোম্পানির ফান্ডামেন্টাল কিরকম পজিশনে রয়েছে, এমনকি কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন এই আইপিও থেকে আমরা রাখতে পারি। একটা আইপিওতে অ্যাপ্লাই করার আগে যেই পয়েন্টসগুলো বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের জানা দরকার, এই ভিডিওতে সেই প্রত্যেকটা পয়েন্টস আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের নলেজ গেইনের জন্যই তৈরি করা হচ্ছে। যে কারণে অর্ধেক ভিডিও দেখে যদি আপনি অর্ধেক নলেজ নিয়ে চলে যান, সেক্ষেত্রে অ্যাকচুয়াল আইপিওটা কাদের জন্য কতটা প্রফিটেবল হতে পারে, কখন কোম্পানিতে এক্সিট করা উচিত, সেই ডাউটগুলো আপনাদের থেকে যাবে। যে কারণে যদি ভিডিওটি দেখছেন অবশ্যই পুরোটা দেখুন, তা না হলে এখান থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ অনেকেই এমন টাইপের কোশ্চেন করে ভিডিওর নিচে, যেমন লাস্ট ভিডিওতে একটা কোশ্চেন এসেছিল, আমি যেই আইপিওটায় লিস্টিং গেইন নিয়ে এক্সিট করতে বলেছি সেই আইপিওতে লিস্টিংয়ের পরে এন্ট্রি নিয়ে কেউ 20% লসে বসে আছে, সের জন্য আমাকে দায় দিচ্ছে। দেখুন, স্পষ্টভাবে বলে দিই, এখানে যে কোম্পানিগুলো ডিসকাস করা হয়, কোন কোম্পানিগুলোতে আমার কি ভিউ রয়েছে সেই লজিক নিয়েই আমি ভিডিওগুলো আপনাদের সাথে তৈরি করি। ফাইনাল ডিসিশন আপনাদের, আপনারা অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট অথবা এক্সিটের ডিসিশন নেবেন। কারণ অন্যের কথা শুনে অন্ততপক্ষে স্টক মার্কেট থেকে প্রফিট কামানো যায় না। কিন্তু কেন কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল বা বিজনেস মডেলে অপরচুনিটি রয়েছে, সেগুলো আপনাদের আইডিয়া দিতে কিছুটা হেল্প করতে পারে। তো যে কোম্পানিটার আইপিও নিয়ে আজকে ডিসকাস করছি, কোম্পানির নাম প্যাটেল রিটেল। প্যাটেল রিটেল আইপিওটার যদি কিছু ইনফরমেশন আপনার সাথে প্রোভাইড করি, 19শে আগস্ট মানে আজকে থেকে পরশুদিন পর্যন্ত মানে 21শে আগস্ট পর্যন্ত আইপিও ওপেন থাকবে। ইস্যু সাইজ রয়েছে মাত্র 242 কোটি, ছোট সাইজ, যে কারণে বড় লেভেলের মার্কেটে ডিমান্ড থাকবে এবং ভালো জিএমপিও রয়েছে, একটু পরে আপনাদের দেখাবো। আর 242 কোটি যেটা টোটাল ইস্যু রয়েছে, তার মধ্যে 217 কোটি এখানে ফ্রেশ ইস্যু রয়েছে এবং অফার ফর সেল মাত্র 25 কোটি রয়েছে, যেটা যে কোনো কোম্পানির জন্য বিশাল বড় পজিটিভ সাইনই দেখায়। ম্যাক্সিমামটাই কোম্পানির ফ্রেশ ইস্যু, মানে এক্সিস্টিং শেয়ার হোল্ডাররা খুবই কম বিক্রি করছে, এটা পজিটিভ সাইন। আর প্রথম 3 ঘন্টার মধ্যে 3 টাইম ওভার সাবস্ক্রিপশন, যেটা কোম্পানির পজিটিভ সাইনই প্রোভাইড করে। যদি আমি কোম্পানির বিজনেস মডেল রিলেটেড জাস্ট দুটো পয়েন্টস ডিসকাস করি, এই কোম্পানির রিটেল, কনজিউমার, এফএমসিজি প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে, যেখানে 40টা প্লাস রিটেল স্টোরের মাধ্যমে কোম্পানি ব্র্যান্ড বিল্ডিং করছে এবং কন্টিনিউয়াসলি এক্সপেনশন করছে। গ্রসারি, ক্লদিং এবং এফএমসিজি বিজনেসের মাধ্যমে কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে এবং ইন্ডিয়ার পাশাপাশি 25টা কান্ট্রিতে কোম্পানি বিজনেস রান করে থাকে। আইপিওর টাকা কেন কোম্পানি ওঠাচ্ছে? কোম্পানি ডিআরএইচপিতে দিয়েছে যে ডেট রিপেমেন্টের জন্য কোম্পানির কাছে যে একটু হাই লেভেল ডেট রয়েছে সেটা পেমেন্ট করবে এবং তার সাথে ওয়ার্কিং ক্যাপিটাল পারপাস কোম্পানি আইপিও থেকে টাকা উঠাচ্ছে। তো সবকিছুই পজিটিভ সাইন দেখা যাচ্ছে। আজকের দিন অনুযায়ী যদি আমি জিএমপি, গ্রে মার্কেট প্রিমিয়াম শেয়ার করি, তাহলে 15%-এর আশেপাশে 38 টাকার শেয়ার প্রতি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে। মানে এই হিসেবে যদি গ্রে মার্কেট চলে লাস্ট অব্দি, আমার মনে হয় 2000 থেকে 2500 পর্যন্ত এক একটা লট প্রতি রিটেল ইনভেস্টরদের এখানে মানে জিএমপি হিসেবে লিস্টিং এর অপরচুনিটি দেখা যাচ্ছে। তবে এর কোনো গ্যারান্টি হয় না। তবে গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে, যেটা কোম্পানির জন্য পজিটিভ সাইন দিচ্ছে। সাবস্ক্রিপশনের স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, যেখানে কিউআইবি প্রথম 3 ঘন্টার মধ্যে 6.88 টাইম ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। রিটেল অলরেডি প্রথম 3 ঘন্টার মধ্যে 2.46 গুণ ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। টোটাল যদি আমি দেখি তাহলে 3.36, মানে অ্যাভারেজ ধরতে পারেন 3.5 গুণ প্রথম 3 ঘন্টা ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। আপনারা যেই মুহূর্তে ভিডিওটি দেখবেন বিকেলবেলা, তো 6:30 বা 7টার সময়, সেই মুহূর্তে আমার মনে হয় কোম্পানি অলরেডি 15 গুণের আশেপাশে ওভার সাবস্ক্রাইব হয়ে যাবে। সেটা আপনারা ডেসক্রিপশনে পড়ে নিতে পারবেন, আমি দিয়ে দেবো। আর কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের স্ক্রিনশট আমি আপনার সাথে শেয়ার করছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দিয়ে। যদি সবার প্রথমে কোম্পানির ফিনান্সিয়াল স্ক্রিনশটের আগে একটি পয়েন্টস দেখাই, যে রিটেল ইনভেস্টর হিসেবে কটা লট অ্যাপ্লাই করতে হবে। রিটেলে যদি আপনি অ্যাপ্লাই করছেন, একটা লটই অ্যাপ্লাই করবেন, এর বেশি অ্যাপ্লাই করার কোনো মানে হয় না, কারণ বাম্পার লেভেল ওভার সাবস্ক্রিপশন কোম্পানি ডিমান্ড করবে, আর যার জন্য আপনার 14,790 টাকা ব্লক অ্যামাউন্ট থাকছে।
এবং যদি আপনি HNI-তে অ্যাপ্লাই করছেন তাহলে 14খানা লটই অ্যাপ্লাই করবেন, এর থেকে কমও করবেন না, বেশিও করবেন না। 2,07,060 টাকা আপনার এখানে মানে ব্লক অ্যামাউন্ট থাকছে। তো রিটেল করলে একটাই করবেন, আর HNI-তে করলে 14খানা লট করবেন, যেখানে 2,07,000 টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে। আমার পার্সোনাল ডিসিশন আমি ফাইনালি ফেসবুক পেজে আপনার সাথে প্রোভাইড করে দেবো। আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্সের মধ্যে আসি, তাহলে এখানে কোম্পানির অ্যাসেট লাস্ট 3 বছরে 300 কোটি থেকে গ্রোথ করে 333 কোটি, 382 কোটি কন্টিনিউ গ্রোথ করছে। কোম্পানির টোটাল ইনকাম কিছুটা রিডিউস হয়েছে, তবে ছোট কোম্পানি, শর্ট টার্মে এটুকু এদিক ওদিক হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে কোম্পানির প্যাট প্রফিট আফটার ট্যাক্স কিন্তু কন্টিনিউ বেড়েছে, এটা পজিটিভ সাইড। তার মানে কোম্পানির এবিডা মার্জিন ইনক্রিজ করেছে। এই নেগেটিভ সেন্টিমেন্টও এবিডা ইনক্রিজ করছে, এটা তো পজিটিভ সাইড। তবে আইপিওর ক্ষেত্রে শুধু লিস্টিং গেইন নিয়ে আমি এক্সিট করার ডিসিশন নিতে বলি, কারণ এই রেজাল্টগুলো কিন্তু ভবিষ্যতে মেনটেন করাটা টাফ হয়ে যায়। কোম্পানির টোটাল বড়োয়িং একটু হাই লেভেলে আছে। যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি, তাহলে 19% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা খুবই স্ট্যান্ডার্ড লেভেল, এবং 14.43% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে। ডেট টু ইকুইটি একটু হায়ার রেঞ্জে আছে, আর লিস্টিং এর পরে এই ডেটটা রিডিউস করবে, যে কারণেই কিন্তু কোম্পানি মার্কেট থেকে টাকা উঠাচ্ছে, যেখানে 217 কোটি ফ্রেশ ইস্যু রয়েছে, যেখান থেকে কোম্পানির ডেট রিপেমেন্টের জন্য টাকাটাকে ইউজ করবে। কোম্পানির প্রফিট মার্জিন এখানে 3.08% রয়েছে, এবিডা ঠিকঠাক লেভেলে রয়েছে। আর বর্তমানে কোম্পানি লিস্টিং এর পরে এই প্রাইসে যদি কোম্পানি লিস্টিং হয়, তাহলে 33-এর পিই রেশিও মার্কেট থেকে ডিমান্ড করছে। তো সেই হিসেবে অ্যাভারেজ পজিশনে রয়েছে। কোম্পানিতে বিশাল বড় হাই গ্রোথের অপরচুনিটিও দেখা যাচ্ছে না, আবার নেগেটিভ সেন্টিমেন্টেও নেই, কারণ গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, কনজিউমার রিলেটেড বিজনেস করে, যেখানে প্রাইসিং পাওয়ার থাকে, এবং যেখানে কোম্পানির অ্যাকচুয়ালি মানে B2B থেকেই বিলং করে, কিন্তু গ্রেট বিজনেস মডেল ইন্ডিয়া গ্রোথ স্টোরিতে আনঅর্গানাইজ প্লেয়ার থেকে যত অর্গানাইজ প্লেয়ারের কাছে এই মার্কেট শেয়ার কনভার্ট হবে। রিলায়েন্স রিটেল বলুন বা এই ধরনের রিটেল বিজনেস ভবিষ্যতে একটা ভালো মার্কেট শেয়ার গেইনের অপরচুনিটি দেখা যাচ্ছে। আর আমার ফাইনাল ডিসিশনে যদি আমি আসি, যে লেভেলে মার্কেটে জিএমপি চলছে, ভালো পরিমাণে অ্যাপ্রিসিয়েট হচ্ছে। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে কোম্পানির জিএমপি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হচ্ছে, এবং বর্তমানে 38 টাকা জিএমপি চলছে, এবং 15%-এর আশেপাশে। তো সেই হিসেবে আমি বলতে চাই যে পজিটিভ সাইন আসছে, আর কোম্পানির সাবস্ক্রিপশন রেট তো বিশাল পজিটিভ সাইনই রয়েছে। তো আমি নিজের কথা যদি বলেন, আমি এখানে HNI-তে অ্যাপ্লাই করতে চাইছি। আপনারা ফাইনাল ডিসিশন, যারা একটু রিস্কি ইনভেস্টর তাদের জন্যই এই আইপিওটা থাকবে। তবে লিস্টিংয়ে কোনো ধরনের লিস্টিংয়ে লস হওয়ার চান্স অন্ততপক্ষে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখতে পাচ্ছি না। ফাইনাল ডিসিশন আপনারা নেবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে। আর আমার অ্যাপ্লিকেশনের ডিটেলস যদি আপনারা জানতে চাইছেন, যা আমি ফাইনাল ডিসিশন লাস্টের দিন দিয়ে থাকি আমার ফেসবুক পেজে, অবশ্যই এই ভিডিওর নিচে ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন। ফেসবুক পেজকে ফলো করে নেবেন। আমার ফাইনাল ওপিনিয়ন অথবা ওপেন মার্কেটে আমার কিছু ডিসিশনে আপনাদের হেল্প হতে পারে। তো আর যদি পার্সোনাল ক্লাসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস 0 থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল শিখতে চাইছেন, বা নেক্সট ভিডিওতে কোন টপিকের উপর ভিডিও চাইছেন, আমাকে কমেন্টস করে জানাতে পারেন। ফান্ডামেন্টাল শিখতে চাইলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা ওখানে থাকছে, একদম বেসিক থেকে শুরু করে মার্কেট সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, স্টেলথ ফেজ, ওয়েলথ ফেজ, এবং কোম্পানির অ্যাওয়ারনেস ফেজ, বুল ট্র্যাপ ফেজ, কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন, কোনো কোম্পানির ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা, সেই সমস্ত পয়েন্ট শিখিয়ে থাকি পার্সোনাল ক্লাসে, এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।